হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি রেড ভেলভেট কেক তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক রেড ভেলভেট কেক তৈরি করার রেসিপি। রেড ভেলভেট কেক তৈরি করার জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। তার জন্য একটি চালনিতে নিয়ে নিচ্ছি 2.5 কাপ ময়দা এবং ময়দাটাকে আমি আগে চেলে নিচ্ছি। ময়দাটা আমার চালা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার, 1 চা চামচ বেকিং সোডা ও চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়ে আবারও চেলে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এবার কেকের ব্যাটারটা তৈরি করার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি আধা কাপ মাখন ও 1.5 কাপ চিনি দিয়ে বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। দুই মিনিট মিডিয়াম স্পিডে বিট করে নেওয়ার পর এবার এর মধ্যে একটি করে ডিম দিব আর বিট করে নিব। এভাবে মোট 2টি ডিম দিয়ে বিট করে নিচ্ছি। ডিম দিয়ে 3 মিনিটের মতো বিট করে নেওয়ার পর এবার এর মধ্যে 1 কাপ সয়াবিন তেল দিয়ে আবারও বিট করে নিচ্ছি। এক মিনিটের মতো বিট করে নেয়ার পর এবার এর মধ্যে 1 কাপ বাটার মিল্ক দিয়ে আবারও বিট করে নিচ্ছি।
বাটার মিল্ক দিয়ে আরও 1 মিনিটের মতো বিট করে নেয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স ও মিশিয়ে রাখা শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে বিট করে নিচ্ছি। 2 মিনিটের মতো বিট করে নেওয়ার পর এবার এর মধ্যে 1 চা চামচ রেড ফুড কালার দিয়ে আবারও বিট করে নিচ্ছি, তবে ফুড কালারটা কম বেশি করতে পারেন। বিট করা হয়ে গিয়েছে আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমি মিডিয়াম স্পিডে রেখে বিট করে নিয়েছি। এবার আমি আমার পছন্দ মতো একটি হার্ট শেপ মোল্ডে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মোল্ডে কেকটি তৈরি করে নিতে পারেন। এবার এর মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখন মোল্ডটাকে একটু ঝাঁকিয়ে দিচ্ছি যাতে কোনো বাবলস না থাকে। আজকের এই রেড ভেলভেট কেকটা আমি ওভেনে তৈরি করে দেখাচ্ছি। এর জন্য ওভেনটাকে 10 মিনিট প্রিহিট করে রেখেছিলাম। এবার কেকটাকে আমি 180 ডিগ্রি তাপমাত্রায় 40 থেকে 45 মিনিট বেক করে নিচ্ছি। আর যদি চুলায় তৈরি করতে চান তাহলে 1 ঘন্টা লো ফ্লেমে বেক করে নেবেন। 45 মিনিট বেক করে নেয়ার পর কেকটা আমার তৈরি হয়েছে কিনা তা একটি কাঠির সাহায্যে দেখে নিচ্ছি। যদি কাঠিতে লেগে না থাকে তাহলে বুঝতে হবে কেকটা তৈরি হয়ে গিয়েছে, আর যদি লেগে থাকে তাহলে আরও কিছুক্ষণ বেক করে নিতে হবে। আমার কাঠিটা পরিষ্কার বের হয়েছে, তার মানে আমার কেকটা তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ঠান্ডা করে মোল্ড থেকে বের করে নিচ্ছি। এখন আমি কেকের উপরের অংশটা পাতলা করে কেটে নিচ্ছি।
কেকের এই উপরের অংশটুকু আমি ফেলে দিব না, এটাকে আমি ডেকোরেশনের জন্য ব্যবহার করব। আজকের এই কেকটা আমি 2টি লেয়ারে তৈরি করছি, তাই এটাকে আমি সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। তবে আপনারা এটাকে 3টি লেয়ারও তৈরি করতে পারেন। এবার একটি কেকের বোর্ডের উপর সামান্য ক্রিম মেখে প্রথম লেয়ারটি বসিয়ে দিচ্ছি। কেকের বোর্ডটাকে পরিষ্কার রাখার জন্য আমি কেকের নিচে কিছু সাদা কাগজ বিছিয়ে দিচ্ছি। এবার এর উপর হুইপড ক্রিম মেখে দ্বিতীয় লেয়ারটিও বসিয়ে দিচ্ছি। এখন সম্পূর্ণ কেকটাতে আমি ভালো করে হুইপড ক্রিম মেখে নিচ্ছি। সম্পূর্ণ কেকটাতে আমার হুইপড ক্রিম মাখানো হয়ে গিয়েছে, আর এখানে আমার 1.5 কাপের মতো হুইপড ক্রিম লেগেছে। কেকের উপরের যে পাতলা অংশটা আমি কেটে রেখেছিলাম সেটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে আমি কেকের সাইডে লাগিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এখন আমি আমার পছন্দ মতো কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছি।
সবশেষে কেকের উপর কিছু স্প্রিঙ্কেল ছড়িয়ে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে রেড ভেলভেট কেক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।